আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমরা আপনাদের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি বাটা মাছ তেলে ভাজবো। তো এখানে আমি 6 পিস বাটা মাছ নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু আপুরা অনেক খেতে সুস্বাদু একটা মজাদার মাছ। তো আমি এখন এখানে দিয়ে দেব আমি শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া ও জিরা গুঁড়ো আমি দিয়ে দেব। আমি তারপরে দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি মেখে নিব মাছগুলো। আপুরা, আমি মাছগুলো এখানে হলুদ, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়া, জিরা সমস্ত কিছু দিয়ে আমি উপকরণ দিয়ে আমি মাখিয়ে নিলাম। এবার আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমার ভিডিওর সঙ্গেই থাকুন। আমি ঢেকে দিচ্ছি, ফিরে আসছি আধা ঘন্টা পর। আপুরা, ফিরে আসলাম আধা ঘন্টা পর, মানে 30 মিনিট। তো আমি 30 মিনিট এই বাটা মাছগুলো আমি তো ঢেকে রেখেছিলাম সবকিছু মশলা উপকরণ দিয়ে মাখিয়ে। এবার আমি একটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল গরম করে নিয়েছি। আমি এবারে মাছগুলো তেলে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। আমি মাছগুলো এবার তেলে ভেজে নিচ্ছি। আপুরা, মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আমি এবারে ওই পাশ করে দেব। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আর মাছগুলো যখন আমি মাখিয়ে নিয়েছিলাম, আমি মানে মাছগুলার মাঝে মাঝে আমি 3 ভাগ করে আমি ফাঁচি দিয়েছি, মানে ছুরি দিয়ে আমি একটু শরীরের অংশগুলো ফাঁসি দিয়েছি। এই দেখুন আমি উঠিয়ে একটা মাছ দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এইভাবে করে ফাঁসি দিলে মাছগুলোর মধ্যে লবণ এবং মশলাগুলো ঢুকে যায় আর খেতেও ভালো লাগে। আপুরা, ভাঙনা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো আমি মচমচে করে ভেজে নিয়েছি, গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজাদার হবে। এই দেখুন।
কত সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। তারপরে হয়ে গেল ভাঙনা মাছ, মচমচে মজাদার তেলে ভাজা। তো ভিডিওটি কেমন লেগেছে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন।